আমার গোড়া দ্বিজমণি, পুরবের লীলা গোড়া মনে পড়ো লয়ামণি। আমার শ্রী গৌরসুন্দর মাধুর্যময় আসলে কোন কোমরতি, তাই আমার গৌরসুন্দর কখনো কখনো প্রিয় পরিকরকে সঙ্গে লইয়া হরি নামের প্রেমে মত্ত থাকি, আবার কখনো কখনো নানা লীলারস আস্বাদন করে। তাহলে আজ আমার গোবিন্দ কি করছে? আজ সে একবার ব্রজে কালিয়া দমন লীলা করেছিলেন, সেই লীলার কথা আজ তার মনে পড়েছে। মনে পড়াতে সে কি করছে? মলিন বদন গোরা, মলিন বদন গোরা, মলিন বদন গোরা, আমার মলিন আমার গো, আমার গোরা, আমার গোরা, যে আমার গোলা মনে না মনে না ঘোরা চলে দিলে ধীরে ধীরে চলে গোরা, চলে গোরা, ধীরে চলে গোরা, ধীরে চলে গোরা, প্রথম রীতির আলো ধীরে চলে গোরা, ভাবি বলে ধীরে চলে গোরা, প্রথম রীতির আলো করি আমার গোরা, আদর প্রেম নিত সুর একদিকে কালো চলো পরে নিরীক্ষ বলে তো সেই কালিন্দী
ভক্ত সঙ্গে নানা প্রেমের খেলা খেলতে খেলতে সেই লীলার ভাব হয়ে পড়েছে। মনে পড়াতে প্রভাব এসে কালিদাসের তীরে এসে কালী কালী বলে চিৎকার করে ডাকছেন। এইবার প্রশ্ন, শাস্ত্রী যে বললেন আমার প্রেমের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর যদি হয় তার আমার এত ক্রোধ কেন? বললেন তিনি জগৎ মঙ্গলের তরে জগতে আবির্ভূত হন, সাধুজনের পরিত্রাণ আর দুষ্টজনকে অন্তর্ভুক্ত সুন্দর করে পাপ তাপ নাশ করে উদ্ধার করে দেবেন। আমার গৌর হরি হলেন তো জীব উদ্ধারকারী। তাহলে এক ভক্তের কথা বলি। শ্রীধর নামক এক ভক্ত, অতি দরিদ্র কাঙাল, জীবিকা তার। কোন রকমে বাজারে কলার খোসা বিক্রি করে জীবন যায়। আর আমার প্রভু সেও প্রতিদিন বাজারে যায়। বাজারে গিয়ে খুঁজতে লাগে যে শ্রীধর কোথায় আছে। খুঁজতে খুঁজতে সে ঠিক ওই শ্রীধরের কাছে চলে যায়। গিয়ে শ্রীধরের কলার খোসাগুলি টানাটানি করে নিয়ে চলে আসে। প্রভু প্রতিদিনই প্রায় এমন করেন। আজ শ্রীধর মনে মনে ভাবছে আজ বড় সুন্দর দিন, মানে আজ গঙ্গা পূজা। আজ এই নবদ্বীপে সকল মায়েরা গঙ্গায় কলার ভেলা ভাসাবে। আজ এই কলার খোসাগুলি অতি চড়া বাজার। শ্রীধর মনে মনে ভাবছে আর এই পথের দিকে লক্ষ্য করে চেয়ে বসে রয়েছে সেই ঠাকুর আসছে কিনা। ভাবতে ভাবতে শ্রীধর দেখছে ওই ঠাকুর আসছে। দেখি তখন শ্রীধর সেই কলার খোসাগুলিকে চেপে ধরে রয়েছে। আজ ঠাকুর অনেক দূরে আছে। তখন থেকে শ্রীধর বলছে, ঠাকুর তুমি অন্যদের যা করো করো, তবে আজকে তুমি আমার কলার খোসাগুলি নিয়ে যেও না। সে তো দুষ্টু নিমাই, সে আরো তাড়াতাড়ি এসে বলছে, আরে শ্রীধর তুমি তো আমায় মনে করিয়ে দিলে, আমার তো মনেই ছিল না আজ তোমার দোকানে আসার কথা। এই কথা শুনে প্রভু বলছে, কেন শ্রীধর আজ কি আছে? শ্রীধর বলছে, ও মা ঠাকুর তুমি জানো না আজ তো গঙ্গা পূজা। আজ এই নবদ্বীপে সকল মায়েরা গঙ্গায় কলার ভেলা ভাসাবে, তুমি জানো না? এই কথা শুনে ঠাকুর বলছে, ও শ্রীধর তোমরা যে গঙ্গায় কলার ভেলা ভাসাবে, গঙ্গা কি তোমাদের পয়সা দেবে? শ্রীধর বলছে, হায় হায় প্রভু, গঙ্গা কি কখনো পয়সা দেয়? গঙ্গা তো আশীর্বাদ দেবে, তুমি এটাও জানো না? এই কথা শুনে প্রভু বলছে, শ্রীধর আমি কে জানো? আমি ওই গঙ্গার বাপ। এই কথা শুনে শ্রীধর দুই হাত দিয়ে কান চেপে ধরে জিভ বার করে বলছে, হায় হায় প্রভু, এমন কথা মুখে আনতে আছে? এ কথা বললে যে পাপ হয়। এই কথা শ্রীধরের এই কথা শোনার পর প্রভু আর শ্রীধরের কাছে আসেন না। একদিন যায়, দুদিন যায়, দিনের পর দিন চলে যায়, কিন্তু সেই প্রভু আর শ্রীধরের কাছে আসেন না। শ্রীধর প্রভুকে দেখবার জন্য বাজারের পথে পথে ঘুরে বেড়ায়, প্রভুকে খোঁজে যে প্রভু কোথায় আছে, কিন্তু তার সঙ্গে প্রভুর আর কখনোই দেখা হয় না। এখন শ্রীধর আর কলার খোসা বিক্রি করে না, সে তার ওই দোকান সাজিয়ে নিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, হে ঠাকুর তুমি আজ আসছো না কেন? সে আশা করে বসে থাকে যে ঠাকুর আসবে, কলার খোসাগুলি নেবে, কিন্তু ঠাকুর আর আসে না। এর মধ্যেই একদিন নবদ্বীপে প্রচার হয়ে গেল ওই দুষ্ট নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই কথা শোনার পর শ্রীধর হাঁ হাঁ করে কাঁদে আর বলে, হে প্রভু আমি এতই অধম, সে কথা আমি বুঝতে পারিনি প্রভু। তুমি যে সরই সত্য স্বয়ং সম্পূর্ণ ভগবান, সে কথা আমি বুঝতে পারি। তুমি দয়া করে আমায় ক্ষমা করো প্রভু। শ্রীধর প্রতিদিন নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর এমন করে বলে। এর মধ্যে
সরস্বত স্বয়ং সম্পূর্ণ ভগবান সে তার কিছু ভক্তকে বললেন, তোমরা কি আমার শ্রীধরকে আমার কাছে এনে দিতে পারবে? এই কথা শুনে কিছু ভক্ত শ্রীধরকে আনার জন্য রওনা দিলেন। শ্রীধরকে এসে বললেন, শ্রীধর, তোমার তো ভাগ্যই খুলে গেছে। এই কথা শুনে শ্রীধর বলছে, কেন? তখন সেই ভক্তরা বলছে, আরে শ্রীধর, সরস্বতের স্বয়ং সম্পূর্ণ ভগবান তিনি তোমায় ডেকে পাঠিয়েছেন। এই কথা শোনার পর শ্রীধর অচৈতন্য হয়ে পড়ল। তখন সখাগণেরা মনে মনে ভাবছে, এইবার কি হবে? শ্রীধর তো অচৈতন্য হয়ে পড়ল, এবার একে আমরা কি করে নিয়ে যাব আমাদের প্রভুর সামনে? তখন এক ভক্ত বলছে, চলো না, ওকে আমরা ধরাধরি করে প্রভুর কাছে তুলে নিয়ে যাই। এই কথা শুনে সকল ভক্তরা মিলে সেই শ্রীধরকে ধরাধরি করে প্রভুর কাছে নিয়ে গিয়ে রাখলেন। তখন প্রভু জিজ্ঞাসা করলেন সকল ভক্তদের। তখন সকল ভক্তরা বলল যে, প্রভু, শ্রীধর যখনই শুনেছে সরস্বতী স্বয়ং সম্পূর্ণ ভগবান তিনি তাকে ডেকে পাঠিয়েছেন, এই কথা শুনে দেব অচৈতন্য হয়ে পড়ল। তাই তখন সেই ভগবান সেই শ্রীধরের গায়ে স্পর্শ করে তার চৈতন্য ফিরলেন। শ্রীধর চৈতন্য ফিরে গোবিন্দের কাছে বড় জোর করে ক্ষমা চাইছে আর বলছে, হে প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমি এতই অধম, আমি বুঝতে পারিনি তুমি সরস্বতী স্বয়ং সম্পূর্ণ ভগবান। আমি সে কথা বুঝতে পারিনি প্রভু, তুমি দয়া করে আমায় ক্ষমা করো। এই কথা শুনি প্রভু বলছে, ও শ্রীধর, তুমি আর এখন সেসব কথা চিন্তা করো। আমি তোমার সেই গলার খোসাগুলি প্রতিদিন টানাটানি করে নিয়ে আসতাম, এমনকি পথেও ফেলে দিতাম গলার খোসাগুলি। আজ তুমি বলো শ্রীধর, তোমার কি চাই? অশ্বসার্থিক দান করি, নইলে এক রাজ্যের রাজা? এই কথা শুনে শ্রীধর বলছে, না না প্রভু, আমার সব কিছুই চাই না। তখন প্রভু বলছে, না শ্রীধর, তোমাকে তো কিছু নিতেই হবে, বলো তোমার কি চাই? তখন শ্রীধর বলছে, হে প্রভু, আমাকে যদি কিছু দিতে হয় তাহলে আমার এই হৃদয় রাজ্যের রাজা হয়ে থাকতে পারবে প্রভু? এইবার প্রশ্ন, প্রভু তো জানেন শ্রীধর তার কাছ থেকে কিছুই চাইবে না, তাও কেন প্রভু বারবার জিজ্ঞাসা করছে, শ্রীধর তোমার কি চাই? কারণ প্রভু জানতে চাইছেন যারা আমার ভক্ত তারা আমাকে ছাড়া আর কিছুই চায় না। তাই বললেন, সুরধ্বনির জলে ঝাঁপ দিলা গোরারা, সঙ্গরিয়া বাসু ঘোষের হিয়া ফাটি যায়। এই কলিযুগে সর্বকিছুই প্রভু। ভাবাপৃষ্ট পদকর্তা আনন্দে উচ্ছ্বাসে চেঁচিয়ে বললেন, এই কলিযুগ ধন্য, এই কলিযুগে সর্বকিছুই ধন্য। এই কলিযুগ আগের মতো পাপাচ্ছন্নময় অন্ধকার সে আর এখন থাকে না। কেন না এই কলিযুগে আমার গৌর জাতির হৃদয় হওয়াতে পাপ তাপ নাশ করে জীবকে উদ্ধার করে তোলে। যেমন গত নিশীথে ওই কালী নাম দিবানিশি ছটফট করতে করতে মরেছে, তেমনি তো এই সংসার রূপ দহে আমরা জ্বলে পুড়ে মরছি। তাই বললেন, এমন দয়াল আর হবে না। সুরধ্বনির জলে ঝাঁপ দিলা গোরারা, শঙ্করিয়া বাসু ঘোষের হিয়া ফাটি Yeah.
বসে মিয়া পাটি চোখেটা রাখছিলি রাখছিলি Thank you.